নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোনের অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় উপস্থিত থাকেন। আজকেও আপনাদের জন্য শুধুমাত্র আমাদের এই লাইভ অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং ইতিমধ্যেই ভারত রত্ন গৌরব এবং মহর্ষি বাল্মীকি উপাধিতে ভূষিত এবং সম্মানিত। সেই মানুষটির কথা আলাদা করে বলার কিছুই থাকে না, তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদেরকে শেখাচ্ছেন আমাদের জীবনে বিপদ আসলে আমরা কিভাবে সেই বিপদের সম্মুখ সমরে লড়াই করব। লড়াই করার জন্য কিন্তু আমাদের ভীষণ কর্মটাকে ভালো করতে হয়, কারণ কর্ম যদি আমাদের ভালো না হয় আগামী দিন কিন্তু সত্যিই আমাদের বিপজ্জনক হতে পারে। তাই কোন কর্ম করলে আপনার জীবনে কি ভালো ফলদায়ক হতে পারে এবং কোন কর্মের দ্বারা আপনাদের জীবনে উন্নতি হতে পারে আমরা কিন্তু এটাই সবিস্তারে দাদার কাছ থেকে জেনে নেব। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা আরও একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে জগদ্ধাত্রী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমি এই অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই বলি, আধার ভূতে আধে ধৃতি রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীর্যে জগদ্ধাত্রী নমস্তুতে। মা জগদ্ধাত্রীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের প্রোগ্রাম আমি শুরু করব। প্রথমে বলি, মায়ের রূপটার তাত্ত্বিকতা কি। আপনারা জানেন যে আমরা দুর্গাপুজো দিয়ে শুরু করেছিলাম, মাঝখানে কালী পুজো এবং জগদ্ধাত্রী পুজো দিয়ে আমরা শেষ করি। প্রত্যেক মানুষের মধ্যে তিনটে রূপ থাকে, তিনটে সত্তা থাকে। কি কি সত্তা? রজগুণ, তমগুণ এবং সত্যগুণ। রজগুণ, তমগুণ এবং সত্যগুণ। আমরা যে অধিষ্ঠাত্রী আমাদের দুর্গা মায়ের পূজা করি, উনি হচ্ছেন রজগুণের অধিকারী, রজগুণের অধিকারী। তারপরে আসে মা কালী, উনি তমগুণের অধিকারী। এবং মানে যে লাস্টের যে রূপ জগদ্ধাত্রী মা, উনি হচ্ছেন সাত্ত্বিক রূপের অধিকারিণী। সাত্ত্বিক রূপের অধিকারিণী মানে উনি জগদ্ধাত্রী শব্দের অর্থ কি? জগৎকে যিনি ধারণ করে আছেন। আপনারা জানেন যে আমাদের যে পুরাণ আছে তাতে তিনজন সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা হিসেবে আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে জানি। সেই হিসেবে প্রত্যেকটা সত্তার মধ্যেই তিনটে করে রূপ থাকে। একজন সৃষ্টি করেন, একজন পালন করেন এবং একজন ধ্বংস করেন। তো এক্ষেত্রে আমাদের মা জগদ্ধাত্রী হচ্ছে পালনকারিণী। তো আজকে আমি প্রথমে আপনাদের এই জগদ্ধাত্রী পুজোর ব্যাপারে বলি। আপনারা অনেকে দেখবেন যে জগদ্ধাত্রী মায়ের হাতি যেটা হাতির মাথা একটা জগদ্ধাত্রী মায়ের মানে যে সিংহ আছে তার পায়ের তলায় থাকে। অনেকেরই প্রশ্ন থাকে, আমার মানে বহু ভক্ত কোশ্চেন করেছে যে আচ্ছা ওই হাতির সিগনিফিকেন্সটা কি। ওই হাতির সিগনিফিকেন্সটা বলি, মহিষাসুর যখন মায়ের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন উনি বিভিন্ন রূপ চেঞ্জ করে করে মায়ের সঙ্গে যুদ্ধ করছিলেন এবং মায়ও বিভিন্ন রূপ ধারণ করে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন। তো সেই ক্ষেত্রে এই যে মহিষাসুর একটা সময় হস্তি রূপ ধারণ করেন। হস্তির আর একটা সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে করি, করি। সেই কারণে জগদ্ধাত্রী মা রূপ নিয়ে মানে দেবী দুর্গা জগদ্ধাত্রীর রূপ নিয়ে ওই করিন্দ্রাসুরকে বধ করেছিলেন। এবং ওই হস্তির মাথাটা অ্যাকচুয়ালি করি বা ঐরাবত বা আপনার যে হস্তি তারই প্রতীকস্বরূপ মায়ের পায়ের তলায় থাকে। মা দানব দলনী, মা সৌভাগ্য প্রদায়িনী। আজকে সবাই মায়ের চরণে আমাদের নিজেদের সুখ সমৃদ্ধির জন্য কামনা করি। আমরা কি বলবো? আমরা বলবো হ্রিং জগদ্ধাত্রী দুর্গাই নমঃ। এই মন্ত্র সবাই 108 বার করে বাড়িতে পাঠ করুন, দেখবেন অনেক আপনাদের অস্থিরতা কেটে গেছে। দাদা আমাদের ইতিমধ্যে প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? বর্ধমান থেকে বলছি। বলুন, একটু জোরে কথা বলবেন। কে বলছেন? বর্ধমান থেকে বলছি, বোনের সম্পর্কে জানতে চাইছি। বোনের নামটা বলবেন স্যার। হ্যাঁ, তপতি মুখার্জি। শাশ্বতী? তপতি, তপতি। আচ্ছা, তপতির জন্ম তারিখ? 5/12/1988। 5/12/1988। জন্ম সময়? রাত্রি 9:15। রাত্রি 9:15। জন্মস্থান? পূর্ব বর্ধমান। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে এবারে?
চাকরির ব্যাপারে। আচ্ছা, দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যাঁ স্যার, দেখি পাইনি। আচ্ছা, আজকে প্রথম কলার আপনি। হ্যাঁ কেমন লাগছে? স্যার ভালোই বলেন। অনেক ধন্যবাদ। স্যার সত্যি কথাই বলে দেন। স্যার একটা পরীক্ষা দিয়েছে, এসএসসি হবে কিনা জানতে চাই। আমি বলে দিচ্ছি একটুখানি, জাস্ট এ মিনিট। আচ্ছা, ব্যাপার হচ্ছে বোনের ব্যাপারে আপনি কনসার্ন। এখানে আমি বলি আপনার বোনের যেটা দেখাচ্ছে এর কিন্তু পাওয়ার প্রবাবিলিটি প্রচণ্ড। হ্যাঁ, আচ্ছা, এর রেজাল্টটা কবে বেরোবে, এবছর না পরের বছর? এই বছর ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরের মধ্যে হলে চান্সেসটা একটু কেটে গেল। হ্যাঁ, পরের বছর হলে আমি একদম ডাইরেক্টলি বলে দিতাম যে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই বছরটা এর জন্য একটু অস্থির কারক। হ্যাঁ, এই বছরটা এই মেয়েটার জন্য একটু অস্থির কারক। এটা যদি পরের বছর হতো আমি বলে দিতাম যে ওর পাওয়ার চান্সটা সেক্ষেত্রে, মানে এখন ওর পাওয়ার চান্স হচ্ছে 60 বা 70। যদি পরের বছর রেজাল্টটা বেরোতো সেটা। এর যেটা প্রবলেম হয়ে আছে, এর রাহু প্রবলেম হয়ে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এর রাহু প্রবলেম হয়ে আছে, কেতু প্রবলেম হয়ে আছে। যেহেতু কলিতে সর্বোচ্চ প্রদাতা হচ্ছে রাহু আর কেতু, সেই অর্থে আমি বলি রাহু আর কেতুর যদি কারো ডিস্টারবেন্স থাকে, এটা মঙ্গলের বছর, মঙ্গলটা রাহুযুক্ত হয়ে আছে, সেই কারণে এই বছরটা একটু প্রবলেমেটিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলুন, আপনার বোনের কি কোনো স্কিনের প্রবলেম আছে? স্কিনের কোনো রোগ আছে কি? স্কিন বা নার্ভ সংক্রান্ত কোনো রোগ আছে কি? আচ্ছা, ওই ব্যাপারটা একটু সাবধানে থাকতে হবে। পরবর্তীকালে কিন্তু স্কিন বা নার্ভ সংক্রান্ত রোগ আসবে। হ্যাঁ, একদম গ্যারেন্টেড আসবে। বুঝতে পেরেছেন? স্কিনের রোগ বা নার্ভ সংক্রান্ত রোগ আসবে। যোগ আছে, ভালো আছে। ঠিক আছে, যোগ আছে, ভালো আছে। ও কিসের পরীক্ষা দিয়েছে? টিচিং। চান্সেস পজিটিভিটি প্রবল আছে। হ্যাঁ, পাওয়ার পজিটিভিটি অনেকটাই আছে। ঠিক আছে, একটু জায়গাগুলো ক্লিয়ার করে দেবেন, আমার মনে হয় পেয়ে যাবে চাকরিটা। তো যাই হোক, একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পরে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আমি প্রথমেই বলি যে আজকে আমি আলোচনা করব, প্রত্যেকটা বাবা মায়ের এইটা চিন্তা থাকে যে আমার ছেলে বা মেয়েকে আমি কোন পথে নিয়ে গেলে বা কোন লাইনে নিয়ে গেলে সে সাইন করবে। প্রত্যেকটা বাবা মায়ের চিন্তা থাকে। আমি অ্যাজ এ ফাদার আমারও এই চিন্তা থাকে। তো বলি, প্রথম কথা, যারা মঙ্গলের জাতক, মানে অ্যারিজ বা মেষ লগ্নের যারা জাতক, তারা কি করবেন? মেষ লগ্ন কি দেয়? এটা হচ্ছে ফায়ারি এলিমেন্ট, মানে অগ্নিতত্ত্ব আর কি। তাহলে এরা যে কোনো উদ্যমশীল কাজ এদের জন্য খুব পজিটিভিটি হবে। কি কাজ? এরা সেনাবাহিনীতে যেতে পারে, পুলিশের কাজে এরা যেতে পারে, ক্রীড়াবিদ হতে পারে, সার্জন হতে পারে মানে শল্য চিকিৎসক, আর কি হতে পারে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার প্রবণতা প্রচণ্ড, ফায়ার সার্ভিসে এরা চাকরি পেতে পারে, ব্যবসায়ী হতে পারে, এবং ভালো স্টার্ট আপে বা উদ্যোক্তা এরা ভালো কাজ করে, যারা মেষ রাশির মোটামুটি জাতক। এবার মেষ রাশির জাতক এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, মানে সবাইকার জন্য বললাম, কিন্তু প্রত্যেকটা গ্রহের নিজস্ব ফরমেশন থাকে। ধরুন কারোর মেষ রাশি, তার রাশিগত যে মঙ্গল সে পীড়িত হয়ে বসে আছে, তাহলে সেক্ষেত্রে সে এইসব জায়গাগুলো থেকে একটু বঞ্চিত হবে। মেষ রাশি যেহেতু মানে ফায়ারি রাশি বা অগ্নি রাশি, অগ্নিতত্ত্ব, সেক্ষেত্রে আমি বলি যে কোনো উদ্যমশীল কাজ, যদি আপনার ছেলের লগ্ন বা রাশি মেষ হয়, সে যে কোনো উদ্যমশীল কাজ ছোটোবেলা থেকে তাদের করাবেন। খেলাধুলার পথে নিয়ে যাবেন, পুলিশের চাকরির জায়গায় নিয়ে যাবেন, সেনাবাহিনীর পথে নিয়ে যাবেন। ভালো পড়াশোনায় হলে সার্জন হওয়ার প্রবল চান্স থাকে। তো যাই হোক, মেষ রাশি এটা বললাম আপনাদের অবগতর জন্য। আমি বলি যে যাদের বাচ্চারা মেষ রাশিগত, তারা এই জায়গায় আপনাদের ছেলে মেয়েকে নিয়ে যেতে পারেন, তাতে পজিটিভিটি অনেক বেশি পাবেন। কেউ একজন আছে মনে হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার আপনাদের দুজনকে। হ্যাঁ নমস্কার। আমি বর্ধমান থেকে সৌম্যজিৎ দত্ত বলছি। হ্যাঁ বলুন সৌম্য। আমি নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, সৌম্যবাবু জন্ম তারিখ বলবেন? 26/7/92। 26/7/92। জন্ম সময়? সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান? বর্ধমান। হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন আছে? আমি স্যারকে জিজ্ঞাসা যে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি গভর্নমেন্ট সার্ভিসে, তার কোনো যোগ আছে কি? বর্ধমানেই আপনি হয়েছেন তো? হ্যাঁ। 26শে জুলাই 1992।
আচ্ছা, আপনি খুব ইন্টেলেকচুয়াল ছেলে, হ্যাঁ আপনি খুব ইন্টেলেকচুয়াল ছেলে। প্রথম কথা বলি, আপনার মধ্যে বুদ্ধি ধী আছে, কিন্তু আপনার যে ইন্টেলেকচুয়ালিটিটা, ঠিক আছে, আপনার দেখবেন বারবার হবে এটা তীরে এসে তরি ঢুকবে, মানে খুব কম স্কোরিংয়ের জন্য আপনার কেটে যাবে, বুঝেছেন? এই জায়গাটায় বুধের প্রতিকারের প্রচণ্ডভাবে দরকার আছে। আপনার ছক ভালো ছক, বুধের প্রতিকার করে নিন। আর মানে অদ্ভুতভাবে আজকে যে সমস্ত আমার কাছে ফোনগুলো আসছে তাদের কিন্তু ডিস্টার্ব আবারই বলি, আপনার জন্মছকে রাহু এবং কেতু নিচস্থ, হ্যাঁ আপনার জন্মছকে রাহু এবং কেতু নিচস্থ। কলিতে যদি রাহু কেতু নিচস্থ হয়, আমি বারবার বলি যে চান্সেসটা সঙ্গে সঙ্গে 50 হয়ে যায়, মানে আপনার যে স্কোরিং মার্কসটা না, মানে সেটা কাউন্ট হবে আউট অফ 50, আউট অফ 100 আর হবে না। ওকে, রাহু কেতুর প্রতিকার করুন, আপনার জন্য ভালো হবে এবং ইউ হ্যাভ এ গুড মেরিট। আপনার একটা খুব ভালো ধী আছে, বুদ্ধি আছে, কিন্তু সেটার আপনি ফলপ্রসূ রেজাল্টটা পাচ্ছেন না ডিউ টু ইয়োর ব্যাড বার্থ চার্ট, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, আমাদের যদি রোগ হয় আমাদের একটুখানি ওই ট্যাবলেট বা ওষুধ এটা একটু খেতে হবে, ওটা একটু খেয়ে নিন, দেখবেন আপনার চাকরিটা হয়ে গেছে। ওকে, আচ্ছা একটু আমি বলি, এত ডিটেলস এখানে আমি এক জাস্ট মিনিট তবুও বলি। আপনার বৃহস্পতির দশায় এখন চলছে, ঠিক আছে, প্রবাবিলিটি প্রচুর আছে চাকরি পেয়ে যাওয়ার। ওকে, কিপ ট্রাইং। বাট আমি আবারও বলি, যদি ওই ছোটোখাটো জায়গাগুলোকে একটু প্রতিকার করে নিন। হ্যাঁ, একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই যে অনুষ্ঠানের পরে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে মানুষটি ইতিমধ্যেই রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট এবং ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক স্তরের ডিগ্রি কমপ্লিট করেছেন। তার সাথে সাথে কিন্তু রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার 2025-এ তিনি সম্মানিত এবং ভূষিত। সেই মানুষটির কথা কিন্তু আলাদাভাবে বলার কিছুই থাকে না। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে দিতেন। দেখুন, জ্যোতিষ কিন্তু সবসময় বন্ধুর মতন আমাদের পাশে থাকে, এবং বন্ধুর মতো বিপদ আসলে যে মানুষটা সত্যি সত্যি পাশে থাকার চেষ্টা করেন তিনিই হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর অভিজিৎ ঘোষাল হচ্ছেন জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি পারেন আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার নিমিষে সমাধান করতে। দাদা, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি দমদম থেকে বলছি, আমার নাম সমীর ঘোষ। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার জন্ম তারিখ বলুন শনিক বাবু। 5/12/75। 5/12 AM 10:30। আচ্ছা, জন্মস্থান বলুন শমিক বাবু। কলকাতা। বলুন, এবার কি প্রশ্ন আছে আপনার? আমার পারিবারিক অশান্তি আছে, ব্যবসা সেরকম চলছে না, সেই ব্যাপারে। আচ্ছা, আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলবেন দাদা, উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি, ভালো লাগে বলে করলাম আজকে। অনেক ধন্যবাদ। সকাল 10:30 বাবু। হ্যাঁ। আচ্ছা, সাংসারিক অশান্তি ভোগ করছেন। আচ্ছা, আমি বলি, আপনার আপনি বিবাহিত তো? হ্যাঁ, তাহলে বি প্রিপেয়ার ফর বৌদির গালাগালি খাওয়ার জন্য প্রিপেয়ার থাকুন। হ্যাঁ, একটুখানি কিছু মনে করবেন না, একটু গিন্নির গালাগালি খাবেন, বুঝতে পেরেছেন? আপনি একটু গিন্নির গালাগালি খাবেন, এটা মানে কিছু করার নেই আর কি। কারণ টেকনিক্যালি আপনার সপ্তমপতি, আপনার সপ্তমে স্যাটার্ন বসে আছে চন্দ্রের ঘরে, সেক্ষেত্রে আপনার সঙ্গে আপনার স্ত্রীর বনিবনার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে, এটা মঙ্গলের বছর চলছে, আপনার মঙ্গল পীড়িত হওয়ার জন্য এবছর আয় উন্নতির ক্ষেত্রে বারবার বাধা পাবেন। ওকে, পরের বছর পজিটিভিটি বেশি পাবেন, ঠিক আছে? আর একটু মানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, আপনার ক্ষেত্রে যেটা ঘটে আমি বলি, ওই মানে ছোট ছোট পিন মারাগুলো বন্ধ করুন। হ্যাঁ, মানে আপনি যেটা পিন মারেন না, তারপরে ওই বৌদি আর কি ওই স্টোভ হিসেবে বাস্ট করে আর কি। ওই ছোট ছোট কথা, আপনার কথাগুলো একটুখানি সংযত হয়ে বলুন, আমার মনে হয় সংসারের অশান্তিটা অনেকটা কেটে যাবে। মানে একটু মানে ছোটোখাটো কিছু ছোট ছোট টিপস, ছোট ছোট এমন কিছু কথা আপনি বলে ফেলেন যার জন্য সংসারে অশান্তির মুখে পড়ে যান আর কি। হ্যাঁ, তো যাই হোক, একটু ভালোবেসে বাসুন, দেখুন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই। আর একটু বিস্তারিত জানতে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন দাদা। তো ব্যাপার হচ্ছে, এরপরে আসি বৃষ রাশি সম্বন্ধে। বৃষ রাশি আপনারা জানেন শুক্রের কারক গ্রহ, পৃথ্বী রাশি,
ঠিক আছে, মানে পৃথ্বী রাশির কারো কথা। এদের গুণ কী কী হয়? এরা স্থির হয়, ধৈর্যশীল হয়, প্রথম কথা সৌন্দর্য প্রেমী হয় এবং অর্থ সংগ্রাহক হয় বৃষ রাশির জাতকরা। তাহলে এরা কী কী মানে পেশার সঙ্গে উপযুক্ত? অ্যাকচুয়ালি আপনাদের বুঝতে হবে ব্যাপারগুলো। আমি বারবার যেগুলো বলি যে কোন গ্রহের কারকতা কী, তাহলে সেই গ্রহের সত্তা অনুযায়ী যদি আমি আমার ছেলে বা মেয়েকে সেই লাইনে ইমপ্লিমেন্ট করি, সেই লাইনে যদি ইমপ্ল্যান্ট করি, তাহলে তাদের ফলপ্রসূ রেজাল্টটা তারা বেশি পাবে। তো এক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক বা জাতিকা তারা কি করবে? তারা ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পারে, মানে ব্যাংকিং পরীক্ষা দিতে পারে। আর কি করবে? যে কোনো ফাইন্যান্স ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, যে কোনো ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি দিয়ে তারা কাজ করতে পারে। আর কি করতে পারে? কৃষিকাজ এদের দ্বারা ভালো হয়, যেহেতু পৃথ্বীতত্ত্ব। তাহলে যেহেতু পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী, তাহলে ভূতত্ত্ব হওয়ার জন্য এরা কৃষিকাজ ভালো করবে। আর কি করতে পারে? রিয়েল এস্টেটের ব্যবসা এরা ভালো হয় ভূতত্ত্বের জন্য। হোটেল রেস্তোরাঁর কাজ করতে পারে। সঙ্গীতের প্রতি এদের একটা ফেভারনেস থাকে, তাহলে সঙ্গীত এদের আপনারা ভালো সঙ্গীতজ্ঞ করতে পারেন। ফ্যাশন করতে পারে, ডিজাইনিং করতে পারে, ইন্টেরিয়ার ডেকোরেটর করতে পারে, গয়না বা রত্ন ব্যবসা করতে পারে, গয়না বা রত্ন ব্যবসা করতে পারে। ওকে, যে একজন আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি সন্ধ্যা নাথ বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা বলবেন ম্যাডাম। নাম কিষানজন নাথ। হ্যাঁ, আরেকবার বলবেন। কিষানজন নাথ। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 2003, 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি 2003। হ্যাঁ। জন্ম সময়? 4 ফেব্রুয়ারি। জন্ম সময়? আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন ম্যাডাম। আচ্ছা বলুন, এবার জন্ম সময় বলুন। দিদি একটু শুনুন আগে। 4 ফেব্রুয়ারি 2003, সময়টা বলুন। সময় হলো 2:10 দুপুরবেলা? আচ্ছা, দুপুরবেলা তো? হ্যাঁ, দত্তপুকুর। বলছি দুপুরবেলা তো? হ্যাঁ, দুপুরবেলা। দত্তপুকুর। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? আমার ছেলের সম্বন্ধে প্রশ্ন। হ্যাঁ, কি জানতে চাইছেন? ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ার সম্বন্ধে? এই আপনার ছেলের জন্য বলি, আপনার ছেলে সপ্তমস্ত রাহু আর শনি লগ্নকে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের ঘরকে। হ্যাঁ, ওর মঙ্গল লগ্নে বসে আছে সক্ষেত্রী হয়ে, ঠিক আছে? এ ভয়ঙ্কর 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 বদমেজাজি হবে, বুঝতে পেরেছেন? আর ব্যাপার হচ্ছে ভয়ঙ্কর বদমেজাজি হবে, আর এর সবচেয়ে চাওয়া পাওয়া যা কিছু এর আপনার কাছে, এবং সবচেয়ে বেশি ঝামেলাও করবে আপনার সঙ্গে। এটাই ব্যাপার। তো যাই হোক, একে আমি বারবার বলি, এর শনি রাহু কেতুর প্রতিকার। আপনার ছেলে মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে দেবেন, বা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ে দেবেন। মাঙ্গলিক দোষটা আছে এর, এবং ভালো রকমই আছে। আর কি বলে, চন্দ্রের প্রতিকার আছে। কিন্তু সব কিছুর মধ্যে বলি, আপনার ছেলের মধ্যে জ্ঞানগম্য বুঝও আছে। মানে আপনি যদি কোনো সময় দেখবেন একটু অস্থিরতায় পড়েন বা আপনার শরীর খারাপ হয় না, তখন দেখবেন আপনার ছেলে আপনার সেবা করছে। কিন্তু অনেক সময় ভীষণ দেখে যায়। না, রাগটা ওর জন্মগত, মানে ওই বলে না স্বরাজ আমাদের জন্মগত অধিকার, রাগ ওর জন্মগত অধিকার। ওর কিছু প্রতিকারের দরকার আছে, পরে কথা বলে নেবেন বা ভালো জ্যোতিষকে দেখিয়ে নেবেন। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই অনুষ্ঠানের পরে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদার সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো জানেন, এবং যারা এখনও সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, ভাবছেন কোথায় গেলে প্রতিকার পাবেন, তাদের জন্যই কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 98360191, তাহলে 91 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। তাছাড়াও আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা যে সকল ভক্তবৃন্দ গ্রহদোষ নিবারণ করতে চাইছেন, অবশ্যই তাই গ্রহদোষ নিবারণ করতে চাইছেন যারা, তারা কিন্তু অবিলম্বে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ দাদা কিন্তু প্রত্যেক অমাবস্যায় নবগ্রহের একটি বিশেষ হোমযজ্ঞ করে থাকেন। দাদার নিজস্ব যে কালী মন্দির আশ্রম রয়েছে ঝন্টি শীতলা কালী আশ্রমে, সেখানে কিন্তু দাদা অমাবস্যার দিন হোমযজ্ঞ করেন নবগ্রহের,
এবং সেখানে কিন্তু আপনারা অবশ্যই অংশগ্রহণ করে আপনাদের গ্রহদোষ নিবারণ করতেই পারেন। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন বুধবার দক্ষিণেশ্বরে এবং কোলাঘাটে কিন্তু বাইকন্টাকে। যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, এমন অনেক মানুষ রয়েছেন যারা বহু দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, আপনার জীবনে যে কোনো রকম সমস্যার সমাধান চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার আছে 9836019191 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করতেই পারেন দাদার সাথে। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার জন্যই কিন্তু সদা সর্বদা রয়েছে ডক্টর অভিজিৎ ঘোষাল, যে মানুষটি ইতিমধ্যেই এত সম্মানে সম্মানিত এবং ভূষিত। তার যে প্রেডিকশন কতটা নির্ভুল, কতটা সঠিক, সেটা কিন্তু আর বলার মাত্রাই রাখে না, কারণ তার জন্যই কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা তো আমি বারবার বলছি, এই যে আমার বোন যে বলছে যে গ্রহদোষ নিবারণের জন্য যে সমস্ত কাজ আমি করি, আমি বলি যে আপনি আচরি ধর্ম। হ্যাঁ, তোমার ধর্মও তোমায় করতে হবে, তোমার কর্মও তোমাকেই করতে হবে। তো আমার মন্দিরে যে হোমটা হয় না, তার স্পেশালিটি হচ্ছে আপনার হোম কিন্তু আপনাকে করতে হবে। আমি পথপ্রদর্শক, অ্যাজ এ গাইড আমি আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাব। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমি এটাই বিশ্বাস করি যে আপনার যে নেগেটিভিটিগুলো আছে সেটা কাটাবার যদি অধিকারী কেউ হন, সেটা কাটাবার ক্ষমতা যদি কারোর থাকে, সেটা কোনো জ্যোতিষের তান্ত্রিকের নয়, সেটা একমাত্র আপনার। ঠিক আছে? তো আর আমি আরেকটা জিনিস যেটা বিশ্বাস করি, সেটা পৃথিবীতে যে কোনো মানে একটা প্রবাদ আছে যে আপনি বাঁচলে বাপের নাম, তাই না? মানে পৃথিবীতে আমার এই কথাটা বলার অর্থ হচ্ছে পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি নিজেকে। তাহলে আমি আপনার জন্য ঈশ্বরকে ডেকে যে পজিটিভিটিটা আপনাকে দিতে পারবো না, তার থেকে অনেক বেশি পজিটিভিটি আপনি গেইন করবেন যদি আপনি নিজের জন্য ঈশ্বরকে ডাকেন, তাই না? কারণ আমার মন্দিরে ধরুন 100 লোক আছে, আমি প্রত্যেকের জন্য কাজ করছি। তাদের গ্রহগত দোষ নিবারণের জন্য যে সমস্ত দৈব করতে হয় আমি করি, ঠিক আছে? বাট যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটা কিন্তু আমি ইন্ডিভিজুয়াল পার্সোনাল লোককে দিয়ে করাই। মানে প্রত্যেক ভক্ত আমার সঙ্গে হোম করে। ওই দিন আমার হোমের ধরনটা একটু অন্য রকম। প্রত্যেকে যার যার প্রবলেম, সেই হোমটা তাদের নিজেকে করতে হয়। এবং আমি বলি আপন চোখে সুবর্ণ বর্ষায়, আপনার নিজের কাজ যখন আপনার দ্বারা হবে, তখন আপনি বুঝতে পারবেন যে সেখানে পজিটিভিটিটা কতটা গেইন পাচ্ছে। আমি এটাই বিশ্বাস করি না যে কোনো কিছু রেডিমেড আছে যেটা আমি নিলাম আর আমি আপনার হাতে ধরিয়ে দিলাম। আমি বলি যে বাবা, ওই কি বলে, সবুরে মেয়া ফলে, এক্ষেত্রে হয়তো একটু ভুল হয়ে গেল বলাটা। আমার কথা হচ্ছে যত ঘামবে তত পাবে। তো আমার ওই যে হোমটা স্প্যান হয় মোটামুটি ধরুন 2 থেকে 2.5 ঘন্টা। তো ওই হোমটায় মানে আমার সঙ্গে আপনারা যত ঘামবেন দেখবেন আপনাদের গ্রহদোষ তত নাশ হচ্ছে। আর আমি আরেকটা জিনিস বলি, আমার মন্দিরের যারা বহুবিধ প্রচুর ভক্ত আমার আছে, তারা ওই হোমটায় স্পেশালি এসে জড়ো হয়। ইন দ্যাট সেন্স কারণ আছে তার কারণ হচ্ছে, আমি বলি দেখবেন আপনাদের গায়ে যখন মানে আপনারা 3-4 দিন যদি গায়ে সাবান না মাখেন না, তাহলে আপনাদের গা থেকে দুর্গন্ধ বেরোবে। আমি বলি এটা হচ্ছে দেহের দুর্গন্ধ মেটানোর জন্য আমরা কি করি, গায়ে সাবান মাখি, তাই তো? স্বাভাবিক, এটা সবাই করেন। আমি বলি যে গ্রহের দুর্গন্ধ মেটানোর জন্য না ওই হোমটার ক্রাইটেরিয়া আছে। আপনারা যদি গ্রহের যদি নির্দিষ্ট হোমটা করেন, তাতে দেখবেন গ্রহের যে দোষ থেকে আপনারা অনেকাংশে মুক্তি পেয়েছেন। মানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আপনাদের যে গ্রহের কামড়ানিটা সেটা অনেকাংশে কমে যাবে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে সুন্দর করে গুছিয়ে দিতে। আপনার প্রত্যেকটা জীবনে চলাফেরা কিংবা কাজকর্ম কতটা সঠিক হবে এবং কোন পদক্ষেপ আপনি গ্রহণ করলে সেই পদক্ষেপটা একদম সঠিক হবে, সেই সকল কিন্তু যে আইডিয়াটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দাদার কিন্তু নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে। দাদা কিন্তু প্রত্যেক সময় সেখানে আপলোড করে যাচ্ছে আপনাদের দৈনন্দিন রাশিফল, আপনাদের রাশি কেমন যাবে কিংবা কোন রাশি কোন বিপদ আসতে পারে কিংবা কোন বিপদ আসার আগে আপনারা অবগত হতে পারেন। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষালের ফেসবুক এবং ইউটিউব প্রত্যেকটা চ্যানেল আপনারা কিন্তু দেখতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে দাদা এক্ষুনি বললেন যে সকল ভক্তবৃন্দ রয়েছেন গ্রহদোষ আপনারা নিবারণ করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই দাদার যে নিজস্ব ঝন্টি শীতলাকালী আশ্রম আছে, প্রত্যেক অমাবস্যায় কিন্তু দাদা সেখানে নবগ্রহের বিশেষ হোমযজ্ঞ করে থাকেন। আপনারা কিন্তু নিজ হাতে সেখানে আহুতি দিয়ে কিন্তু অবশ্যই গ্রহদোষ আপনারা নিবারণ করতেই পারেন এবং তার জন্য কিন্তু আপনাদেরকে একটু যোগাযোগ করে
নিতে হবে এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9836019619 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। তার জন্যই কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন এবং জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন।